হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এখানে আমি রোল ময়দা নিয়ে চলে এসেছি। এটার মধ্যে আমি সামান্য বিট লবণ, সামান্য চিনি এবং হালকা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এটা আমি উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নিয়েছিলাম, যাতে রুটিটা একটু সফট হয়, সেই কারণের জন্য। এখানে আটাটা মাখা আমার প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। সুন্দর করে ভালোভাবে ডলে ডলে অনেকক্ষণ ধরে, মোটামুটি আধা ঘন্টা ধরে আটাটা মেখে নিয়েছিলাম। আটাটা আমি যতটা ভালো মাখবো, রুটিটা ঠিক ততটাই নরম হবে, সেই কারণের জন্য একটু সময় নিয়ে আটাটা আমি মেখে নিয়েছিলাম। তোমরা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে সবাই একটু পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। এখানে আমি আটাটা দেখতে পাচ্ছ মেখে নিয়েছিলাম। এবার এটাকে আমি মোটামুটি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এটা যত বেশি ঢাকা দেব, ততটাই ভালো রুটিটা নরম হবে। তো আমি এখানে 1 ঘন্টা পর চলে এসেছি। আটাটা আমার যে চিনি দিয়ে নুন দিয়ে মেখেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছ। চিনিটা হালকা ভিজে সেটা জায়গাটা। এরপর আমি আবার আটাটাকে মেখে ভালোভাবে লেচিগুলো আস্তে আস্তে কেটে নিলাম। লেচিগুলো সব আমার কাটা হয়ে গেছে। তারপর লেচিগুলো সব গোল করে নিলাম, রেডি করে নিলাম, যাতে আমি চটজলদি রুটিগুলো বানিয়ে নিতে পারি। অনেক কথার মাঝে ভুল ত্রুটি হবে, ঠিক মতো এডিটিং করতে পারি না। তোমরা সবাই একটু পাশে থেকো, ভালোবাসা দিই। দেখো, এবার লেচিটা কাটার পরও আমি এটা মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। বললাম না, ঢাকা দিয়ে রাখলে রুটিটা বেশ নরম হবে। তো 15 মিনিট পর আমি আবার চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তেলের মধ্যে হালকা ময়দা দিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। রুটিটা তৈরি করব, বেলবো, সেই কারণে। এবার রুটিটা আমি বেললাম। তো হালকা সামান্য ময়দা দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছিলাম। নাহলে আমি চেষ্টা করেছিলাম আগে ময়দা না দিয়ে বেলার, কিন্তু বেলতে পারছিলাম না, সেই কারণে যেন ময়দা দিয়ে বেলে নিলাম। ভিডিওটা এডিটিং করতে বা ভিডিওটা ফোনে করতে আমার ছেলেও কিছুটা সাহায্য করেছে আমাকে। এখানে দেখতেই পাচ্ছ রুটিগুলো এইভাবে বেলে নিচ্ছিলাম, আর তার উপর হালকা এইভাবে ওই যে তেলের ব্যাটারটা তৈরি করেছিলাম রোল ময়দা দিয়ে, সেটা উপরে বুলিয়ে নিচ্ছিলাম। এবার এখানে আমি একসাথে অনেকগুলো, মোটামুটি 7টা মতো রুটি বেলে নিয়েছিলাম। এই একসাথে সব রুটিগুলো এবার আমি বেলবো। অনেকটাই ছিল, সেই কারণে যেন ভিডিওটা অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। তোমরা সবাই একটু ক্ষমা মার্জনা করে ভিডিওটা দেখে অবশ্যই পাশে থেকো। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও। শেয়ার কমেন্ট করতে বলবো না, অনেকটা সময় লাগে, অনেকেই করতে পারো না। তো এখানে তোমরা একটা লাইক অবশ্যই করে দিও। এইটুকু ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। আর তোমরা যদি ভিডিও দেখে একটা লাইক কমেন্ট না করো, আমি কি ভিডিও করার উৎসাহ পাবো বলো? সেই কারণের জন্যই বলছি, একটু লাইকটা করে দিও। এবার আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছিলো। আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছিলাম, গ্যাসের তাওয়াটাও চাপিয়ে দিয়েছিলাম। তো সেখানে আমি রুটিটা সেঁকতে শুরু করেছিলাম। আস্তে আস্তে একসাথে ওইভাবে 6টা 7টা করে রুটি চাপিয়ে তেল দিয়ে আর তাওয়াতে সেঁকে নিলাম। তো আমি সেঁকতে সেঁকতে অটোমেটিক সুন্দর এক একটা রুটি ওখান থেকে খুলে চলে আসছিল। আমাকে আলাদা করে খুলতে হয়নি, ওই যে তেল দিয়ে বেলেছিলাম, সেই কারণের জন্য। ভিডিওটা ঠিকমতো করতে পারিনি, এক হাতে রুটি সেঁকা, এক হাতে ভিডিও করা প্রচণ্ড চাপের হয়ে যায়। তাও তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি আমি। এখানে রুটি ছিল, আর রাতে করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য আলুর দম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং সবাইকে, আমার বন্ধুদেরকে শুভরাত্রি।